বাংলা খবর, বাংলার খবর। তোমরা দেখে যাচ্ছেন তোমার খবর, এবার বাংলার খবর। আজকের খবর তাজা খবর। এই বাংলার লোক কি অবস্থায় আছে সে খবর আজকে তুলে ধরা হবে। এবার বাংলার লোক কতটা শান্তিতে আছে সেই খবর আজকে। আমার নাম দীপক, এবার সেই খবরটা আমি তুলে ধরবো। দেখি ওদিকে কে কান্না করতেছে, আমার কানে আওয়াজ আসতেছে, দেখি ওদিকে কে। আচ্ছা দাদা, এখানে কি করো, কানতেছো কেন? ক্যামেরাম্যান এদিকে ফোকাস করো, আজকের খবর গুরুত্বপূর্ণ খবর। হ্যাঁ দাদা, আপনি কানছেন কেন? মোর ভাইয়া 2 মাস আগত মই যাইতে গেছে, ওইটাই শুনছে। এই 2 মাস হয়ে গেল, এলা মোর কথা শোনে না। ক্যামেরাম্যানকে বলছি এদিকে ভালো করে ওর দাদার একটু ছবিটা ভালো করে তোলো। এবারে এইটা আজকে দাদার কাছে শোনা হবে, ওর মাইয়া কেন ওর কথা শোনে না। আজকের খবর তাজা খবর। দাদা, আপনার মাইয়া কেন আপনার কথা শোনে না? মোর ভাইয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা পাইছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়া রিল বানা শুরু করছে, কি চ্যাকেট প্যাকেট করে নাচে। আজকের খবর দেখো, বাংলার লোক কত শান্তিতে আছে। এই যে দাদা কত শান্তিতে আছে। আচ্ছা দাদা, এখন বলেন তো আর কি, কেন আপনার মাইয়া কথা শুনে না? মোর মাইয়া রিল বানায়, রিল। মোর কথা এখনো উনি সহ্য করে না। মুই যদি কোনো কম উনের গাত ফোসা পড়ে, ফোসা। আপনার স্ত্রী বর্তমান কোথায় আছে? মোর মাইয়ের কথা আর কি কমার। মোর মাইয়া ওই রিল বানাইতে বানাইতে কোন চাঙার সাথে লাইন মারিছে, লাইন মারিয়ে নাই। কালকে এলা সকাল উঠিয়ে দেখো মোর মাইয়া বিছিনেতে নাই, ওদের ওদের পালাইছে। কার সাথে পালাইছে মুই কবারে না পাং। এই লক্ষ্মীর ভান্ডারটাই হলে যত নষ্টের গোড়া। এই বেড়িসাওয়ালা ফুসকেইতে ফুসকেইতে কতলা করে টাকা দেয়, আর মাইয়ে মোর মোবাইল কিনিয়ে কোন চাঙার সাথে পালাইলো। মুই একটা কথা কবার চাং পুরে মিডিয়াক, মোর মাইয়ে যেন ঘুরি এসে এই লক্ষ্মীর ভান্ডার পায়া মোর মাইয়ে মোবাইল কিনে রিল বানিয়া কোন চ্যাংরার সাথে লাইন মারিয়ে পালাইছে। মুই সকার কাছে মোর দাবি রইলে মোর মাইয়ে যেন আগের নাখান করে আসিয়ে মোর সাথে থাকে। মুই মাইয়ে ছাড়া বাসির পাবার ধরক নাই। মিডিয়ার কাছে মোর অনুরোধ, মোর মাইয়ে মুখ ফিরি দাও। মুই আগের নাখান করি মাইয়ের সাথে সংসার করি চাং। মোর মাইয়ে যেন মোর সাথেই থাকে, আর অন্য জানার সাথে না থাকে। আজকের বাংলার খবর এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। পাবলিক জবাব চায়, পাবলিক এবার খবর দেখতে চায়, তাই আমরা মিডিয়ারা সব খবর তুলে ধরি আমার চ্যানেলে। আপনার খবর এবারে এই যে দাদাটা একটু আগে কান্না করলো, আমি সে দাদার কাছে গেছি। এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলিয়া সে দাদা ছাড়িয়া সে মহিলা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এবার আমি হাত জোর করে বলছি, এই বাংলার মহিলাদেরকে বলছি, এইভাবে কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার পরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাবেন না। আমি এইটাই আশা করছি, কেউ আর বাংলার মহিলারা এইভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার পরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাবেন না। আমি হাত জোর করে বলছি।